নমস্কার, আমি প্রত্যয়। তা বৃষ্টিতে আপনাদের কি অবস্থা? চারিদিকে যা চলছে নাজেহাল, মানে জলে জলময়। তা এরই মাঝে প্রজাপতি 2 কে নিয়ে একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট। একদম কারেন্ট আপডেট কিন্তু, ওকে? অনেক কিছু থাকতে চলেছে, তা আশা করি ভিডিওটা ছোটই হবে, বেশি বড় করব না। তা সুতরাং পুরোটা দেখো, দেখে তোমাদের কি মতামত জানিও। তা আমাকে কয়েকদিন আগে অনেকে বলছিল যে, "দেব সংক্রান্ত কোনো আপডেট তোমার চ্যানেলে থাকে না বা করো না।" দেখো, আমার বিষয়টা হচ্ছে কি, মানে একটা ধরো যেকোনো একটা নিউজ আসলো সেইটাকে নিয়ে ভিডিও করতে আমার না কেমন একটু অকওয়ার্ড লাগে। আমি মনে করি যে একটা সিনেমার যখন কতগুলো এক্সক্লুসিভ খবর একসাথে চলে আসবে একদম প্রপারলি, সেইটাকে নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব, এইটা আমার কিন্তু টার্গেট থাকে। তা সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করতে আসা। তা প্রজাপতি তোমরা জানো দেবদা এবং মিঠুন চক্রবর্তীর একটা দুর্দান্ত কাজ, যেটা বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করেছিল। প্রচুর মানুষ প্রজাপতির গান, মিঠুনদা এবং দেবদার কেমিস্ট্রি সেখানে কেমন ছিল। তার প্রজাপতি 2 আসতে চলেছে। আমাদের এই নিউজটা পেয়েই তো আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লেগে গেছে যে আবার তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো অন স্ক্রিন। এবার শুধুমাত্র তাদেরকে পাচ্ছি না, আরও চরিত্ররা কিন্তু থাকতে চলেছে। এবার কারা কারা থাকতে চলেছে তোমরা সকলেই জানো যে দেবদাকে এখন দেখা যাচ্ছে নতুন একটা নায়িকার সাথে, যার নাম হচ্ছে জ্যোতির্ময়ী। তিনি হয়তো কোনো টিভি অ্যাক্ট্রেস বা সিরিয়ালের অ্যাক্ট্রেস, আমি জানি না তিনি কোন সিরিয়ালে কাজ করতেন, আমার জানা নেই। তা তাদের দুজনকে মানে যেরকম একটা লুক এসেছে তাদেরকে দেখতে কিন্তু তাদের ভালোই লাগছে, খুবই মিষ্টি মেয়ে। আরেকজনও থাকতে চলেছে, ঠিক আছে? সেই খবরটা কিন্তু অনেক দিন আগে একটা নিউজ পোর্টালে এসেছিল, তা বোঝা যাচ্ছিল না যে আদৌ এটা সত্যি কি মিথ্যে। তা শোনা যাচ্ছে যে ইধিকা পালও কিন্তু প্রজাপতি 2 এ থাকতে চলেছে এবং তার চরিত্রটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইবার অনেকে নানারকম জল্পনা করছে এটা কি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে কিনা। দেখো, সেই বিষয়টা আমি বলতে পারবো না, ঠিক আছে? যতক্ষণ না কোনো অফিসিয়াল কনফার্মেশন আসছে বা কোনো টিজার আসছে বা ট্রেলার আসছে, একটা মন গড়া গল্প তো আমি বানিয়ে দিতে পারি না যে হ্যাঁ তাদের মধ্যে একটা ত্রিকোণ প্রেমের গল্প আছে, এখানে একটা ভিলেন আছে। দেখো, এটা আউট অ্যান্ড আউট একটা ফ্যামিলি ড্রামা। আমরা জানি যে প্রজাপতি কি ঘরানার ছবি। এবার জানি না প্রজাপতি 2 যদি অন্যভাবে বানানোর চেষ্টা করে সেটা আলাদা বিষয়, সেটা মেকার্সরা ভালো বলতে পারবে। যখন এটার ট্রেলার দেখব তখনই তো এই জিনিসটা বলতে পারবো। আর এখানে কিন্তু আরেকটা চরিত্রও থাকতে চলেছে, যার নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তিনি একজন হোটেল কর্মীর চরিত্রে অভিনয় করবেন। তার নাম হতে চলেছে ইকলাখ বা ইকবাল, কিছু একটা এরকম হবে। আমার যদি ভুল হয় আমাকে তাহলে ক্ষমা ঘেন্না করে দিও। আরেকটা আপডেট যেটা প্রজাপতি 2 কে কেন্দ্র করে, যে শোনা যাচ্ছে এখানে কিন্তু 3 খানা নাকি গান থাকতে চলেছে। ওকে? যার মধ্যে কিন্তু একটা রোমান্টিক পোরশনের গান কিন্তু আছে। বাকি অংশের শুটিং কিন্তু আমাদের এখানে কলকাতাতে শুট হবে, যেটা হচ্ছে ইদিকা পালের সাথে। তো দেখা যাক সেই শুটিংটা স্টার্ট কবে থেকে শুরু হয়। তা এইটুকুনি হচ্ছে আপডেট। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত? কারা কারা প্রজাপতি 2 নিয়ে এক্সাইটেড আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা জানি মোটামুটি দেবদার এই বছরে কিন্তু মানে ভালো ভালো সিনেমা আসতে চলেছে। আর কয়েকদিনের মধ্যে ধূমকেতু আসবে। তারপরে তো রঘু ডাকাত পুজোতে তো আসছেই। তারপরে আবার আরেকটা সিনেমা আসছে প্রজাপতি 2, মানে পরপর পরবর্তী বছরেও কিন্তু ভালো ভালো কাজ আসবে। তা দেখা যাক কাজগুলো কেমন হয়। অবশ্যই ভালো হবে। প্রত্যেকটা সিনেমা আসার আগেই দেবদা যেরকম তার মার্কেটিং থাকে, যেরকমভাবে সেগুলোকে প্রমোশন করে, মানুষের কাছে পৌঁছে যায়। আর দেবদাস সিনেমা মানে একটা আলাদা ক্রেজ, একটা আলাদা উন্মাদনা থাকেই। তা এই হলো মতামত। তা তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো। বাই।